ম্যাথ ওডিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বীজগাণিতিক রাশির উপরে একটা পরীক্ষা নেওয়া হয়েছে। তো সবার আশানুরূপ পরীক্ষা হয়নি, আমি একটু হতাশ তোমাদের উপরে, কারণ আমি যেরকমটা আশা করছিলাম তো সেরকমটা তোমরা সবাই পারোনি। যাই হোক, তো আজকে প্রশ্নের সলভ ক্লাসটা দেখো, আশা করি সবার ডাউট ক্লিয়ার হবে। একটু ধৈর্য সহকারে দেখো। আচ্ছা, তো শুরু করছি। তো শুরুতেই দেখো, আমাদের এই ম্যাথটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো আসলে উৎপাদকে বিশ্লেষণ কি, অনেকগুলো পদ যোগ আকারে দেওয়া আছে। এই যোগ আকারে পদগুলো যদি আমরা গুণ আকারে আনতে পারি কোনোভাবে, তাহলে আসলে উৎপাদকে বিশ্লেষণ হয়। তো উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদের প্রথম কিছু কিছু অ্যাপ্রোচ আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, বা কিছু টেকনিক আছে, সেই টেকনিক অনুযায়ী আমাদের আগাতে হবে, তাহলে আমরা আশা করি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো প্রথমেই আমাদের সূত্রের সাহায্যে দেখতে হবে যে আসলে সূত্রের সাহায্যে এটা করা যায় কি না। তো দেখো, আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এটা দেখা যাচ্ছে ঠিক এইরকমই একটা ফর্মেটে আছে। তাহলে এইটাকে আমরা চেষ্টা করব যে এ প্লাস বি হোল স্কোয়ারে হোল কিউবের সূত্রে নেওয়া যায় কি না। তো সেটা আমরা কিভাবে করব। তো দেখো, এখানে এটা তো এ কিউব আসি, এ কিউব প্লাস সূত্র অনুযায়ী কি থ্রি এ স্কোয়ার বি, অর্থাৎ টু এ স্কোয়ার। এখন বি কোনটা হবে সেটা হচ্ছে আমার বিষয়। এ তো আমি ফাইন্ড আউট করলাম, তাহলে বি হবে, তুমি দেখো এখানে আছে ছয়, তাহলে এই তিনের সাথে কত গুণ করলে আসলে ছয় হয়, দুই। তাহলে এই কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার বি আসলে হচ্ছে টু। তাহলে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, অর্থাৎ টু স্কোয়ার প্লাস বি কিউব। এখন একটা বিষয় দেখো, আমি তো এই সূত্রটা জোর করে আনলাম, আমরা এইটা আনার ক্ষেত্রে আমরা অনেক কিছুই অতিরিক্ত আনছি। দেখো, এটা কিন্তু মিলে গেছে, তিন দুগুণে ছয়, কিন্তু এখানে আছে 11 এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো সরি, আরেকটা ভুল করছি। তো এখানে আছে থ্রি, তো দেখো থ্রি এক্স স্কোয়ার, তাহলে সূত্র কি থ্রি এ স্কোয়ার ইন্টু বি। তাহলে বি যদি হইতে হয়, তাহলে এখানে দেখো তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার, কিন্তু এখানে তো ওয়াইও আছে, তাহলে আমাদের বি হবে টু ওয়াই। এটা হচ্ছে আমার বোঝার বিষয়, তো এটা আমাদের পরীক্ষার হলে বুঝতে হবে। তো দেখো, এরপরে কি আছে, তাহলে থ্রি এ বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বলতে আমার কিন্তু বি টু ওয়াই, তাহলে এর হবে স্কোয়ার। এখন একটা বিষয় দেখো, এখানে যদি স্কোয়ার দাও, তাহলে দুই দুগুণে চার আর ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে 12 এক্স ওয়াই স্কোয়ার আসে এই রাশিটার মান। কিন্তু আমার তো এই জায়গা আছে 11 এক্স ওয়াই স্কোয়ার, তাহলে আমি অবশ্যই একটু বেশি আনছি। তাহলে যেহেতু বেশি আনছি, তাহলে সেটা কিন্তু আমাদের এলিমিনেট করতে হবে। তো দেখো, এরপরে সূত্র অনুযায়ী লেখা যায় এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এক্ষেত্রে আমরা দেখো, আমার আছে 11 এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু আমি একটা অতিরিক্ত আনছি, এই কারণে আমি -এক্স ওয়াই স্কোয়ার দিব। তাহলে দেখো, 12টা থেকে একটা বিয়োগ করলে 11টা থাকে এক্স ওয়াই স্কোয়ার। আবার এইখানে দেখো টু ওয়াই কিউব, তাহলে এখানে 8 ওয়াই কিউব হয়, কিন্তু আমার এখানে আছে 6, তাহলে এখানে আমি দুইটা বেশি লিখেছি। তো এই ক্ষেত্রেও আমাদের কি করতে হবে, -2 ওয়াই কিউব করতে হবে। অর্থাৎ এখানে আমার আছে 6 ওয়াই কিউব, কিন্তু এইখানে আমার 8 ওয়াই কিউব, তাহলে আমার অবশ্যই আমি বেশি লিখেছি। 8টা ওয়াই কিউব থেকে যদি 2টা ওয়াই কিউব বিয়োগ করো, তাহলে 6টা থাকে, তাহলে আমাদের মান ব্যালেন্স হইল। তো এবার দেখো নেক্সট লাইনে, এই থেকে একেবারে
এই পর্যন্ত একটা সূত্রে পড়ছে। সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। আর এইখান থেকে তুমি দেখো ওয়াই স্কোয়ার তুমি কমন নিতে পারো, তো মাইনাস ওয়াই স্কোয়ার আমরা কমন নিব, তাহলে থাকে এক্স প্লাস টু ওয়াই। এরপরে তো আর কিছু করা যায় না। তো দেখো এইখানেও এক্স প্লাস টু ওয়াই, এখানেও এক্স প্লাস টু ওয়াই, অর্থাৎ দুইটা পদই একই জিনিস। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কমন নিতে পারি। তাহলে কি করব, এক্স প্লাস টু ওয়াই এইখান থেকে যদি কমন নেই, তাহলে আমার এক্স প্লাস টু ওয়াই এর হোল স্কোয়ার থাকে, অর্থাৎ তিনটে ছিল, আমি একটা কমন নিলে দুইটা থাকে, মাইনাস ওয়াই কিউব। তো আমার এক্স প্লাস টু ওয়াই থাকে। আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এ হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছো। তো পরের অঙ্কে যাই। এখানে বলা আছে এক্স ইকুয়াল টু 7+4√3 হলে √x-1/√x এর মান নির্ণয় করো। এই ধরনের অঙ্ক আমরা সবসময় করি কি, দেখো আমার যেহেতু এখানে এক্স দেয়া আছে, তাহলে অনেকেই মনে করে যে আমরা এই বিষয়টা এইভাবেও তো করতে পারি। অনেকেই এইভাবে করে যে আমি এক্সকে লিখতে পারি √x, তার উপরে স্কোয়ার, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আর ডান পাশে আছে 7+4√3। এরপরে যেহেতু এক্স স্কোয়ার আছে, তাহলে ওইটা ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হবে, √7+4√3। এটা আমরা অনেকেই এইভাবে করি। আসলে এটা ভুল প্রসেস, এভাবে অঙ্কটা করা যাবে না। তাহলে সঠিক প্রসেস কি, এই ম্যাথটা করতে হবে এইভাবে। দেখো এটার জন্য অ্যাপ্রোচটা হবে এইটা, যে আবার ডান পক্ষে আমি হোল স্কোয়ার আনবো। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার আমি ডান পাশে আনার চেষ্টা করব। তো এটা কিভাবে করা যায়, আমি কখন বুঝবো যে আমার ডান পাশে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আনবো নাকি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আনবো? এটা আসলে বোঝা যায়। তোমরা সবসময় খেয়াল রাখবা রুটের দিকে। এখানে একটা সংখ্যা দেওয়া আছে 7 আর এখানে দেওয়া আছে 4√3। তুমি যখন যে জায়গায় এরকম রুট থাকবে তুমি ওই জায়গাটারে ভাঙাবা। তাহলে এটা তো আমার এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আনতে হবে। তাহলে অবশ্যই সূত্রের 2ab আছে, তাহলে এইটাকে যদি তুমি ভাঙাও তাহলে এই সে সূত্রের 2, তাহলে আর যদি 4 হইতে হয় তাহলে আরেকটা 2 দেওয়া লাগে। তাহলে এই যে 2a এই কিন্তু আমি দেখো এ আর বি পাই গেলাম। তাহলে এ আর বি যদি পাই, তাহলে দেখো সূত্র অনুযায়ী কী হবে, এ স্কোয়ার, অর্থাৎ এই যে 2 ওইসে এ, তাহলে 2a² অর্থাৎ 4। আর এখানে বি হবে কি √3 এর স্কোয়ার। তাহলে তুমি দেখো আমাদের মানগুলো কিন্তু অপরিবর্তিত আছে। কিভাবে, এখানে দেখো এখানে হচ্ছে 4 আর এখানে √3 স্কোয়ার দিলে আসে কত 3, তাহলে 3 আর এই 4 যোগ করলে হয় 7। তাহলে পরের লাইনে এক্স ইকুয়াল টু 2 প্লাস √3 এর হোল স্কোয়ার। আর তুমি বাম পাশে এই কাজটা করতে পারো, √x তার উপরে x পাওয়ার এক্স স্কোয়ার, তারপর 2 প্লাস √3 এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার উঠাই দিলে √x ইকুয়াল টু 2 প্লাস √3 এইটা আসে। আচ্ছা, এখন আমাদের √x এর মান পাইছি, এখন 1/x এর মান পাওয়া লাগবে। তাহলে এটাকে একটু ছোট করি।
তো দেখো, সুতরাং 1/√x ইকুয়াল টু 1/2 প্লাস √3। দ্যাট মিন্স আমরা এভাবে থাকলে কি করব, নিচে কখনোই রুট রাখা যাবে না, এই মানটা ভালো না। তাহলে এইটাকে আমরা একটা ভগ্নাংশ না নিয়ে একটা ফ্ল্যাট আকারে মান আনবো। তো এই জন্য কী করতে হবে, নিচে যে অংশটা থাকে এটারে a প্লাস বি আছে, তাহলে এর বিপরীত সাইনযুক্ত একটা পদ আনতে হবে। তাহলে এটা তো আগেই আছে a প্লাস বি, তাহলে উপরে এবং নিচে a মাইনাস বি তুমি গুণ করো, উপরেও এবং নিচেও। তাহলে দেখো আমাদের সূত্র আসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে, আর উপরে 2 মাইনাস √3। এরপরে দেখো 2 মাইনাস √3 আছে 4 মাইনাস 3, তাহলে নিচের মান 1। দ্যাট মিন্স 2 মাইনাস √3, এটা কার মান, 1/√x এর মান। তো এরপরে আমরা প্রদত্ত রাশি যে মান চাইছে সেই মান করব। তাহলে সুতরাং √x মাইনাস 1/√x ইকুয়াল 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3। তাহলে 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3। তাহলে 2 কাটা গেল, তাহলে থাকলো 2√3। এটাই হচ্ছে অ্যান্সার। তো গ নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে বলছে প্রমাণ করো যে a প্লাস বি এর পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার 4 এইটা ইকুয়াল টু 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই ম্যাথটা তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডও প্রমাণ করতে পারো, অথবা রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইডও প্রমাণ করতে পারো। তো দেখো আমি লেফট হ্যান্ড সাইড থেকেই দেখাই। এইটাকে a প্লাস বি হোল স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার লেখা যায়, মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার, তাহলে মান অপরিবর্তিত থাকে। তাহলে দেখো এটা যদি পুরো একটারে এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে এইটাকে লেখা যায় কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি হবে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা নিজেই এটা সূত্রে পড়ছে। কেমন সূত্র, সে সূত্রটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক পরেরটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র পড়ছে। তাহলে এখন দেখো সবই তো গুণাকার আছে, তাহলে গুণ করলে কি হবে, 4 দুগুণে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেছে। তো দেখো পরের অঙ্ক। তো এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে y⁴ মাইনাস y স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে y³ প্লাস y ইনভার্স কিউব। তো এইটা আসলে কি বোঝায়, y³ তো আছে, ঠিক আছে, এই মাইনাস এইটা দ্বারা বোঝায় 1/y³। তার মানে আমার y³ প্লাস 1/y³ মান বের করতে হবে। তো এটা কিভাবে করা যায়, দেখো তুমি এই ধরনের বিষয় থাকলে আমরা একটা প্রসেস ফলো করতে পারি। কিভাবে, দেখো আমাদের সর্বোচ্চ যে পাওয়ার সেটাকে আমরা বাম পাশে রাখবো এবং এর সাথে একটা সংখ্যা রাখবো। তো এখানে সংখ্যা কত, 1, তাহলে এই +1 রাখলাম, ইকুয়াল দিয়া বাদ বাকি যা আছে সব ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে y²। এরপরে ডান পাশে যা আছে, অর্থাৎ এখানে যে y² থাকবে তেমন কথা না, এটা মনে করো 3y² থাকতে পারতো, তাহলে আমরা ওই সহগটাকেই কি ভাগ করতাম উভয় পক্ষকে। তো এখানে তো
আসলে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ারটাকে দিয়েই পুরোটাকে ভাগ করতে হবে। দ্যাট মিন্স ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। তাহলে পরের লাইনে কি হয়, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। অনেকেই এই ম্যাথটা ভুল করছো, তো অনেকেই এইখানে জিরো লিখছো, আসলে তো জিরো হয় না, কারণ এটা তো ওয়াই স্কোয়ার আমি ভাগ দিছি উভয় পক্ষকে, তাহলে তো আমার ডান পাশে 1 থাকে, জিরো থাকে না। এই কারণে অনেকেই এই ম্যাথটা পারো না। তো এরপর দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা কিন্তু জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুইটা সূত্রই আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কোন সূত্র নিব, আমাদের সুবিধা মতো নিব। তুমি দেখো আমাদের মান চাইছি কি ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রের ক্ষেত্রে আমাদের এ প্লাস বির মান দরকার, তাহলে আমি অবশ্যই এই সূত্র নিব না, আমি নিব এই উপরের সূত্রটা। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 1। পরের লাইনে ওয়াই প্লাস 1 বাই ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1। তারপরে ওয়াই প্লাস 1 বাই ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 পেশে গেলে প্লাস হয়, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়। দ্যাট মিন্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু √3। তো এরপরে আমরা কি করব, দেখো একটু ছোটো করে নিই। হ্যাঁ আচ্ছা, তাহলে এরপর আমরা লিখব, এখানে লিখি প্রদত্ত রাশি ইকুয়াল ওয়াই কিউব প্লাস, তারপর ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব, এরপরে সূত্র কি হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ ওয়াই প্লাস 1 বাই ওয়াই। তো পরবর্তীতে এ প্লাস বির আমরা মান জানি √3, তার পাওয়ার কিউব মাইনাস 3, এটা কাটা যায়, তাহলে এটার মান হবে √3 বসাইলে। তাহলে রুটের উপরে যদি কখনো কিউব থাকে তাহলে কি হয়, সেই সংখ্যাটা আস্তে হয় এবং √3 হয়, তাহলে 3√3 মাইনাস 3√3, দ্যাট মিন্স মান 0। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কটা দেখি। তো দেখো এই পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে বলা আছে কি এম মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স ওয়াই প্লাস এম প্লাস 1 ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এম মাইনাস 1 আর এম প্লাস 1 এই বিষয়টা দেখো, এখানে একই জিনিস আছে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তো এই ধরনের যদি ম্যাথ থাকে তাহলে এক্ষেত্রে আমরা সবচেয়ে বেটার হয় দুইটাকে দুইটা মান ধরবো, অর্থাৎ এই অঙ্কটা সলিউশন করবে এইভাবে। প্রথমেই আমরা লিখব, ধরি এম মাইনাস 1 ইকুয়াল টু এ, এম প্লাস 1 ইকুয়াল টু বি। আচ্ছা, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ রাখো, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ রাখো। তো দেখো এরপরে তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। তো একটা বিষয় দেখো, আমি এম মাইনাস 1 আবার এম প্লাস 1 এটা রিপ্লেস করছি এ আর বি দিয়া, অর্থাৎ এখানে কিন্তু এ আর এক্স আছে, তাহলে এইখানে যে এম আছে তাহলে এটা তো রিপ্লেস হইল না,
তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটা আমরা করতে পারবো না। এই কারণে আমার কি করতে হবে, এম স্কোয়ারের মানও আগে বের করে নিতে হবে। এই বিষয়টাই আমাদের বুঝতে হবে। আমি যখন m+1 ধরছি, এর মানে কি, আমি m+1কে বি দ্বারা রিপ্লেস করছি। আবার m-1 ধরার মানে হচ্ছে আমি m-1কে এ দ্বারা রিপ্লেস করছি, অর্থাৎ আমার এম এর কোনো বিষয়ই থাকবে না। কিন্তু আমি যখন এ আর বি এখানে বসাইলাম, তাহলে দেখলাম যে সব জায়গা থেকেই আমার এম সরছে, কিন্তু এইখানে এম স্কোয়ার তো থেকে গেছে। তাহলে এই এম স্কোয়ারের মান আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে এক্ষেত্রে আমাদের এম স্কোয়ারের মান জানা জরুরি, অর্থাৎ এম স্কোয়ারের মান আমরা এবির মাধ্যমে আনতে হবে, তাছাড়া আমরা এই ম্যাথ সলভ করতে পারবো না। তো দেখো, এম স্কোয়ার যদি আনতে হয় তাহলে তুমি 1 আর 2 কী করবা, গুণ করবা। অর্থাৎ অনেক ম্যাথের ক্ষেত্রে, এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা অনেক সময় যোগ করি, অনেক সময় বিয়োগ করি, আবার অনেক সময় গুণও করা লাগতে পারে, ভাগও করা লাগতে পারে। তো এইটার ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। কীভাবে বুঝলাম? যেহেতু এম স্কোয়ার আছে, তাহলে 1 আর 2 গুণ করা ছাড়া আর অন্য কোনো ওয়েও নাই, কারণ তুমি যোগ বিয়োগ করলে তো কখনোই তুমি এম স্কোয়ার আনতে পারবে না। তো দেখো, আমরা 1 এবং 2 গুণ করব। 1 ও 2 গুণ করলে ইমপ্লাই করলে কি হবে, m-1 ইন্টু m+1 ইকুয়াল টু এবি। পরের লাইনে তুমি দেখো a+b ইন্টু a-b সূত্র পড়ছে, অর্থাৎ পরের লাইনে তুমি লিখতে পারো m² - 1 ইকুয়াল টু এবি। তো দেখো, এরপরে আমরা কি করতে পারি, m² ইকুয়াল টু ab+1। তাহলে দেখো আমার m² এর মান বের হয়ে গেছে। তো এটাকে একটু ছোট করি। এবার দেখো, আমরা তাহলে তো দেখো, এবার আমরা কি করতে পারি, এটাকে আসলে একটু মুছা লাগবে। তো দেখো, তো এখন আমরা যদি মান বসাই m-1 এর পরিবর্তে এ x², তারপর m² পরিবর্তে এখন বসাবো কি ab+1 ইন্টু xy প্লাস m+1 এর পরিবর্তে বসাবো b, তাহলে by²। তাহলে দেখো, এখানে আসলে m এর কোনো বিষয় নেই, অর্থাৎ আমাদের এমএরটা এবার করা সম্ভব। তাহলে এবার কি করব, x² প্লাস এটার সাথে গুণ করা ছাড়া উপায় নাই। তো গুণ করলে কি হয় দেখো, ab xy প্লাস xy প্লাস by²। এরপরে দেখো, যদি এইভাবে থাকে তাহলে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে। আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা এই পদগুলোকে এমনভাবে পাশাপাশি সাজাবো যেন আমাদের এখানে টোটাল কয়টা পদ দেখো, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখন তুমি দুইটা পদ এমনভাবে সাজাবো যেন ওখান থেকে যে জিনিস কমন যাবে, আবার পরের দুইটা পদ থেকেও যেন একই বিষয় কমন যায়। তাহলে এটা একটু মনে মনে একটু দেখো, এখান থেকে এক্স যদি কমন নাও তাহলে থাকে কি এক্স, আর এখান থেকে কি হয় তোমার বিওয়াই থাকে। আবার এখানে দেখো ওয়াই কমন নিলে এক্স প্লাস বিওয়াই, তাহলে এই কিন্তু মিলে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের আর সাজানোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ যেভাবে আছে সাজানো এইভাবেই আমরা নিলে আমাদের উভয় পক্ষ মানে দুইটা পদেই কি একই জিনিস কমন যায়। তো দেখো আমরা করি, এক্ষেত্রে আমি এক্স কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস যেহেতু এ যাবে এক্স যাবে, তাহলে পড়ে থাকবে কি বি ওয়াই। আর এখান থেকে তুমি দেখো ওয়াই কমন নাও, তাহলে কি থাকবে এক্স প্লাস বি ওয়াই। তাহলে দেখো এই পদ থেকে এবং এই পদ থেকে দুই একই জিনিস কমন গেল, তাহলে এইটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ। তো আমি দুইটা থেকে কমন নিতে পারি। তো কমন নিলে থাকে এ এক্স
প্লাস ওয়াই। এই দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন এটাই কি সমাপ্ত? আসলে না, এরপর তো আমাদের মান বসাতে হবে। অর্থাৎ আমি এক্স প্লাস বির মান ধরছিলাম m+1, এরপর হবে ওয়াই, তারপর সেকেন্ড ব্র্যাকেট দাও, এরপরে এর মান আমি ধরছিলাম m-a, তারপরে এক্স বসাও, তারপর ওয়াই, তারপর সেকেন্ড ব্র্যাকেট। ম্যাথটা একটু ছোটো করি। আচ্ছা, এরপরে আমরা এক্স প্লাস my প্লাস ওয়াই, এরপরে এটা গুণ করলে mx মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। আচ্ছা, এরপরে নেক্সট ম্যাথ। এরপরে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এ কিউব বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তো এটা কিভাবে করা যায়? তো এই ম্যাথটা আমাদের যেহেতু উদ্দীপকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তো এটা তুমি দেয়া আছে এটা দিয়েও করতে পারো, অথবা লেফট হ্যান্ড সাইড দিয়েও এই ম্যাথটা করা যায়। তো সবচেয়ে সহজ অ্যাপ্রোচ হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড থেকে করা। তো আমরা দেখো লেফট সাইড এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই তিনটার তো সূত্র জানি না, যে কোনো দুইটার জানি, এ কিউব প্লাস বি কিউব অথবা বি কিউব প্লাস সি কিউব। অর্থাৎ আমরা এই দুইটাকে এমন যে কোনো দুইটাকে ধরে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু প্রথম দুইটা দেওয়া আছে এটা দিয়েই আমি করি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এরপরে সি কিউব পড়ে থাকে। এরপর দেখো এ প্লাস বি, এইখানে আমাদের একটা মান দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি এখান থেকে এ প্লাস বি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস সি। তাহলে আমি এ প্লাস বির মানই লিখতে পারি মাইনাস সি। তাহলে এখানে দেখো মাইনাস সি, তারপর কিউব মাইনাস 3abc, তারপর এ প্লাস বির মান মাইনাস সি বসাইলাম, তারপর সি কিউব। এরপরে মাইনাস যেহেতু আছে, পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে, তাহলে মাইনাস সি কিউব, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 3abc প্লাস সি কিউব। দ্যাট মিন্স সি কিউব কাটা যায়, পড়ে থাকে 3abc। দ্যাট মিন্স আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে সুতরাং রাইট সাইড, ব্যাস। তাহলে এরপরে আমরা আসি সর্বশেষ প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের 6 নম্বর প্রশ্ন। বলছে এতকেই উৎপাদকে বিশ্লেষণ করে। তো দেখো এই ধরনের বিষয়কে যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাও, তো দুইটা অ্যাপ্রোচে করতে চাও। যারা আসলে কমন নেওয়া ভালোভাবে বুঝো না, তারা আমি এখন যে নিয়মে করব তাদের কাছে এটা কঠিন লাগতে পারে। তো সমস্যা নাই, এটা যদি না বোঝো তাহলে আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটাও দেখাবো। তো দেখো প্রথমে এই ধরনের যদি ভগ্নাংশ দেয়া থাকে, তাহলে প্রথম আমাদের বাধা হচ্ছে এই ভগ্নাংশ সরাইতে হবে। তাহলে এই ভগ্নাংশ থাকলে আমরা উৎপাদক বিশ্লেষণ করাটা আসলে টাফ ব্যাপার হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তুমি আগে খেয়াল রাখবা যে আমার হরের সর্বোচ্চ মান কত আছে। দেখো হরে আমার 3 আছে, 6 আছে, 2 আছে। তাহলে তোমার এই 2, 3, 6 এই তিনটেরই লসাগু করবা। লসাগু করলে দেখবা যে লসাগু 6 হয়। তাহলে তুমি সর্বোচ্চ যেটা থাকবে ওইটাই কমন নিলে সবচেয়ে বেটার। তাহলে আমি সবচেয়ে বড় আছে 6, তাহলে আমি 1/6 কমন নিব সব জায়গা থেকে, প্রত্যেকটা পদ থেকে। তাহলে 1/6 কমন নেওয়া মানেই বুঝো, 1/6 কমন নেওয়া মানে হচ্ছে এটা গুণ আকারে। অর্থাৎ আমরা জানি যে কোনো কিছু মনে করো দেয়া আছে 3ab প্লাস 6bc। এখন ধরো সাপোজ আমি 3 কমন নিব, ধরো এটা বি না, আমি অন্য একটা দিলাম, ধরো এটা আমি দিলাম ডিসি। আচ্ছা, তাহলে এখন দেখো শুধুমাত্র এখানে সংখ্যায় কমন নেওয়া যায়। তাহলে এখানে সর্বোচ্চ কমন নেওয়া যায় কত? 3। তাই 3 কমন নেওয়া বলতে বোঝায় ভাগ করা, অর্থাৎ যে সংখ্যাটা আমরা কমন নিতেছি ওইটা আসলে ভাগ করা। কিন্তু যদি আমি কখনো ভগ্নাংশ কমন নিই, তখন তুমি মনে করবা কি এই ভগ্নাংশ 1/something অথবা 1/,
কিছু একটা থাকলে সেটা কমন নেওয়া বলতে বুঝাবা তুমি প্রত্যেকটা পদের সাথে ওই সংখ্যাটা, ওই যে নিচে যে থাকবে ওই সংখ্যাটা গুণ আকারে লিখতে হবে, মনে থাকবে? তো দেখো আমরা সেই অ্যাপ্রোচে আগাই। তাহলে আমি যেহেতু 1/6 কমন নিছি, এর মানে বুঝায় এই যে 1/6 অর্থাৎ এই 6 প্রত্যেকটা পদের সাথে গুণ আকারে আমি মনে মনে লিখব। তাহলে তুমি এইখানে যদি মনে মনে 6 লেখো তাহলে কাটাকাটি গেলে থাকে কত 3, তাহলে হবে 3x²। এরপরে এই 6-এর সাথে এই 6 পাশাপাশি গুণ করো, তাহলে গুণ করলে হয় কত, উপরে কিন্তু এটা 7, তাহলে কাটাকাটি যায় 6 আর 6, তাহলে থাকে কি +7x প্লাস এই 6 যদি মনে মনে এই পাশে ধরো গুণ আকারে, তাহলে 3 আর 6-এর কাটাকাটি গেলে 3 দুগুণে 6 অর্থাৎ 2 থাকে। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা পদ্ধতির ভগ্নাংশ আমরা ভ্যানিশ করতে পারছি। তো এরপরে দেখো এটা আসলে মিডল টার্মে পড়ছে। তো দেখো 3 দুগুণে 6, তাহলে এটা কীভাবে করা যায়, 3x² প্লাস 6x প্লাস x প্লাস 2। এরপরে কি করবে, সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, তারপর দেখো এখানে 3x কমন যায়, তাহলে x প্লাস 2 থাকে, তাহলে এখানে 1 কমন যায়, তাহলে x প্লাস 2 থাকে। এরপরে 1/6 3x প্লাস 1 এবং x প্লাস 2 দুইটা থেকে একটা নিলাম, তাহলে এই আমাদের উৎপাদক বিশ্লেষণ হইল। তুমি যদি এই কমন নেওয়াটা যদি তোমার কাছে মনে হয় যে অনেক কঠিন, তাহলে আরেকটা ওয়েতে তোমাদের এটা করাই দিচ্ছি। তো দেখো সেটাও আসলে সহজ। তো দেখো বিকল্প পদ্ধতি, বিকল্প ½ প্লাস 7/6x প্লাস 1/3। ধরো তুমি কমন নেওয়া অত ভালো বোঝো না, তাহলে তুমি কি করবা, প্রথম কাজেই তুমি এটারে লসাগু করো। তা লসাগু করলে লসাগু কত হবে 6, তাহলে 6 যদি থাকে তাহলে এইটা কি হবে 3 দুগুণে 6 অর্থাৎ ভাগ দিলে 3 থাকে, তাহলে উপরে আছে x² অর্থাৎ 3x², আর এটা 6 দিয়ে 6 ভাগ দিলে প্লাস 7x থাকে, প্লাস 3 দিয়ে এটারে ভাগ দিলে 2 থাকে, 3 দুগুণে 6 আর উপরে আছে 1 অর্থাৎ 2 অক্ষে 2। তাহলে তুমি এইটাকেই কিন্তু এখন 1/6 আকারে এইভাবে লিখতে পারো। এখন দেখো এরপরে লাইনটা একদম হুবহু পরে আমরা যা করছি ঠিক ওইভাবে। তো দেখো আমি আর লিখলাম না, এই যে ব্যাস হয়ে গেল। এবার আমরা এমসিকিউ দেখব। দেখো 1 নম্বর এমসিকিউতে বলা আছে √2x প্লাস √2 ডিভাইড বাই এক্স ইকুয়াল টু 3√2 হলে √2x ডিভাইড বাই x² মাইনাস এক্স প্লাস 1 এর মান কত। এখন এটা আমরা আগে স্বাভাবিকভাবে কিভাবে সলভ করে সেটা আগে দেখব, তারপর আমরা এমসিকিউ শর্টকাট দেখব। তো প্রথমেই দেখো দেয়া আছে এই তথ্য, এখন এখান থেকে আমরা চেষ্টা করব a প্লাস বির মান বের করা। তাই দেখো √2 যদি কমন নিই তাহলে x প্লাস 1/x এর মান বের হয়। এই যে √2 গুণাকারে ওই পাশে গেলে ভাগ, তাহলে কি x প্লাস 1/x এর মান 3 হয়। তাহলে আমরা লিখতে পারি যেটার মান চাইছে প্রদত্ত রাশি 2x ডিভাইড বাই, এরকম অঙ্ক থাকলেই নিচে হয়তো বা মিডল টার্ম করবা, নাইলে আমার যে মান বের করছি x প্লাস 1/x, তাহলে এই আকারে এটা নিয়ে আসতে হবে। তাই সেটা কিভাবে সম্ভব, দেখো আমরা এর আগেও অনেকগুলো করছি যে যদি এভাবে কখনো দেয়া থাকে x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা এটাকে কীভাবে সলভ করি, এটা দিয়ে যদি x প্লাস 1 এর মান x প্লাস বি বা x প্লাস 1/x এগুলোর যদি মান বের করতে চাও, তাই প্রথমে কী করি সর্বোচ্চ ঘাত রাখি, তারপর সংখ্যা, তারপর ইকুয়াল টু, আর বাকিগুলো ওই পাশে পাঠাই দিই। তারপর কী করি এই পাশে যা আছে ওই x দ্বারা উভয় পক্ষে ভাগ করি, তাই ভাগ করলে আসে কি 1/x ইকুয়াল টু 1, দ্যাট মিন্স x মাইনাস 1/x ইকুয়াল টু 1, এইভাবে ফরম্যাট আসে। ঠিক
এই বিষয়টা দেখার পরে আশা করি একটু তোমরা বুঝতে পারবে যে এখানে আমরা ওই যে আমরা কি করতাম এক্সটা ওই পাশে পাঠাই দিতাম, তার যে ভাগ করতাম, এখন ভাগ করা মানেই কিন্তু ওই কমন নেওয়া যে কথা, ভাগ করাও কি একই কথা। এই কারণে এই সমীকরণটা থেকে নিচের এক্স আমরা কি করছি কমন নিছি। কমন নিলে কি হয়, এক্স স্কোয়ার থেকে এক্স থাকে -1, আর এটা যদি কমন নাও তাহলে 1/x, মানে এই কমন নেওয়া মানেই ভাগ করা, তার মানে 1-এর নিচে ভাগ আকারে এক্স থেকে যাবে। তাহলে এটা সাজাই লেখো এক্স প্লাস 1/x থাকবে -1, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কিন্তু মান বের করছি এক্স প্লাস 1/x, তাহলে এইটার মানে কিন্তু আমরা 3 বসাই দিতে পারি, আর এখানে একটা এক্স আর উপরে একটা এক্স, তাহলে এইটা কাটাকাটি যায়, কাটাকাটি করলে উপরে থাকে শুধু 2 আর নিচে এই এক্স প্লাস 1/x এইটার মান আমরা 3 বসাতে পারি। তো এইটার মান আমরা 3 বসাইছি। দেখো এখানে এই যে এক্সের মান আর এই এক্সের মান আমরা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করলে এখানে উপরে 2 থাকে আর এখানে এই যে এটুকের মান আমরা বসাইলাম 3, তাই 3 থেকে 1 গেলে থাকে 2, তাহলে 2 কাটাকাটি গেলে ফাইনাল অ্যান্সার আমরা পাই 1। এখন দেখো এটা তো আমরা স্বাভাবিকভাবে করলাম, যদি এটা আমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে তাহলে আমরা এইভাবে করবো। এখন এমসিকিউতে আমাদের তো এত সময় থাকবে না বা এত লেখারও আমরা জায়গা পাবো না, তাহলে এই ক্ষেত্রে আমরা শর্টকাটে কীভাবে ক্যালকুলেটর করতে পারি তো সেইটা আমরা দেখব। তো প্রথমে কি করবা, এই যে পুরো সমীকরণটা পুরো ক্যালকুলেটরে উঠাবা কিভাবে, এই যে দেখো √2 তারপর আলফা ফার্স্ট ব্র্যাকেট দিলি এক্স ওঠে, তাহলে √2x প্লাস √2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু দেওয়া কীভাবে, আলফা তারপর এই ক্যাল, তাহলে কি ইকুয়াল সাইন উঠবে, তারপর কি আছে 3√2। এবার তুমি কি করবা, শিফট আলফা এইটাই চাপ দেবা, শিফট আলফা আবারও শিফট আলফা, এই 2বার চাপ দিবা, অনেক সময় একবারে হয় তো সেফ জোন হয়েছে 2বার দেওয়া, শিফট আলফা 2বার চাপ দেওয়ার পর ইকুয়াল দেবা, তাহলে ইকুয়াল দিলেই দেখো এই যে একটা মান বেরোয়েছে, এক্সের একটা মান বেরোয়েছে। তো এখন এখানে এসি এন্টার করবা, তাহলে এখানে যে আমি যে মানটা বের করলাম এটা কিন্তু স্টোর হিসেবে আছে, যে আবার দেখাই প্রথমে এই সমীকরণ উঠাবো, তারপর শিফট ক্যাল চাপ দিয়া তারপর ইকুয়াল দেবো, তাহলে একটা এক্সের ভ্যালু আসবে, তারপর এসিতে এন্টার করব। এরপরে আমার যে মান চাইছে সেইটা আমি উঠাবো, তাহলে এখানে দেখো 2 তারপর এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এইবার এইটার মান যেহেতু বের করব তখন আমরা ক্যালে চাপ দেবো, ক্যালে চাপ দেওয়ার পর এই যে এক্সের মান চাইছে ওই যে আমরা স্টোর করে রাখছি আগে থাকতে, এই কারণে আমরা ইকুয়াল দিলেই হবে জাস্ট, কারণ এসি দিয়ে আমরা কিন্তু এক্সের মান আগে স্টোর করা ছিল, তাহলে ইকুয়াল দাও, তাহলে দেখো এই যে মান 1 আসে, এই জন্য এটার রেজাল্ট কত 1। এটা করতে বেশি একটা সময় লাগবে না, 30 সেকেন্ডের বেশি লাগবে না। আশা করি বুঝতে পারছো, না বুঝলে বারবার আবার রিপিট দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। এবার দেখো 2 নম্বর। তো আমরা 2 নম্বরটা একটু শর্টকাটে এমসিকিউটা আগে করি। 7x প্লাস 1/8x ইকুয়াল টু 14, তাহলে 8x প্লাস 1/7x, তাহলে দেখছো এটা মান দেওয়া আছে, এটার মান চাইছে, তাহলে এটাও কিন্তু ক্যালকুলেটারে বের করা যায় শর্টকাটে। কীভাবে, আমরা প্রথমে 7x প্লাস 1 ডিভাইডেড বাই 8x, তারপর কি করব আলফা ক্যাল, তাহলে ইকুয়াল সাইন উঠবে, তারপর লিখবো 14, তারপরে শিফট ক্যাল তারপরে ইকুয়াল দেবো, তাহলে দেখো আমার এক্সের মান আসছে। এরপরে আমরা এসিতে চাপ দেবো, যার মান চাইছি সেইটাই উঠাবো, তাই কার মান চাইছে 8x প্লাস 1 ডিভাইডেড বাই 7x। এবার ক্যালে চাপ দেবো, তারপর ইকুয়াল দেবো, এই যে মান কত 16, তাহলে আমাদের অ্যান্সারও 16। আর এটা আমরা কিভাবে করব, যদি এসকিউতে আসে তাহলে আমরা দেখো এটা দেওয়া আছে 7x প্লাস 1/8x ইকুয়াল টু 14। এখন তুমি একটু ভালো করে চিন্তা করো, এখানে এক্সের সহ কত আছে 7x আর এখানে আছে কত 8x, এখন পার্থক্যটা কি উল্টেই গেছে না, দেখো এখানে ছিল 7x সেইটা গেছে নিচে, আর নিচে ছিল 8x সেইটা আসছে উপরে, এইটাই যে পার্থক্য। দেখো এই 7x ছিল স্বাভাবিকভাবে, তো এইটা আসছে ভাগ আকারে, আর যেটা ছিল আমার ভাগ আকারে সেইটা আসছে গুণ আকারে, তার মানে এইটা আর এইটার মান কি উল্টোটা চাইছে সহগটা, তাহলে আমরা এই পুরা লেফট হ্যান্ড সাইডকে যদি 8/7 দ্বারা গুণ করি তাহলেই কিন্তু সেই সংখ্যাটা পাওয়া যায়। অর্থাৎ আমার এখানে দেওয়া আছে কি 8 আর নিচে কত 7, তাহলে এই কারণে আমরা 8/7 দ্বারা
গুণ করছি, তো গুণ করলে দেখো এই 7 কাটা গেলে থাকে 8x প্লাস 8-এর সাথে 8-এ গুণ করলে কাটাকাটি যায় 8, তাহলে থাকে কত 1/7x। তাহলে এই যে সরাসরি মান বের হয়ে গেল 16। যদিও এটা এইভাবেও দ্রুত করা যায়, এবং আমি যেহেতু এই পাশে 8/7 দ্বারা গুণ করছি, তাহলে এই পাশেও আমার ডান পক্ষেও 8/7 দ্বারা গুণ করতে হবে, এবং এখানে কাটাকাটি করার পরে 2 থাকে, এই যে এটা কাটাকাটি করার পর 2 থাকে, তাহলে 8 দুগুণে কত 16, এই যে বিষয়। এই পরের ম্যাথটা আসলে আমরা ক্যালকুলেটর দিয়ে শর্টকাটে করতে পারবো না, কারণ বিশেষ সতর্কতা একটু খেয়াল রাখবা, যদি a প্লাস বি মান কখনো ইকুয়াল টু 0 দেওয়া থাকে, তাহলে ওই সব অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেটরে মান দিবে না। তো দেখো কিভাবে আমরা এটা করি। এই যে x প্লাস 1/x, তারপর কি দেবো আলফা ইকুয়াল, তারপর 0 দিলাম। এখন এইটা 0 দেওয়ার পরে এখন যদি তুমি শিফট ক্যালে করার পরে ইকুয়াল দাও, তাহলে দেখো লেখা আসবে ক্যান নট সলভ। এই যে ক্যান নট সলভ, কারণ 0 থাকলে ওটা সলভ করতে পারবে না ক্যালকুলেটর, এটাই হচ্ছে বিষয়। কিন্তু এটা যদি অন্য কোনো মান থাকতো, মনে করো এটা ইকুয়াল টু 2 আছে, তাহলে কিন্তু ঠিকই আমার সলভ বের হইতো, তারপর আমরা কিন্তু এই যেটা চাইছে সেই মান আমরা বের করতে পারতাম। যেহেতু এটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, এই জন্য এটা ম্যানুয়ালি আমাদের করতে হবে, এবং ম্যানুয়ালি করতেও বেশি আমাদের সময় লাগবে না যদি একটু আমাদের বেসিকটা ভালো থাকে। তো দেখো আমাদের যে তথ্য দেওয়া আছে a+1/a, তাহলে এখন তুমি ভালো করে খেয়াল করো, এখানে রুট a চাইছে, তাহলে আমরা আস্তে এর তো এইভাবে লিখতেই পারি যে রুট a তার উপরে স্কোয়ার প্লাস 1/√a তার উপরে স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাসের দিয়েও আছে মাইনাসের দিয়েও আছে, তাহলে আমরা কোনটা প্রয়োগ করব? আমি বুঝাইতে চাইছি এইটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটার সূত্র আছে দুইটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, আরও একটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? যেহেতু আমার দেয়া আছে a প্লাস বির মান, তাহলে আমি এই a প্লাস বির মান এই সূত্রটাই ইউজ করব। তাহলে দেখো, এবং আমাদের চাইছেও কিন্তু a প্লাস বির মান, সোজা কথা আমাদের যেটা চাইছে ওইটার উপরেই ডিপেন্ড করে এটা কাজটা করতে হবে। তাহলে এখানে দেখো এই যে আমরা a প্লাসের সূত্রই নিয়েছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এইটা আর এইটা কাটাকাটি যায়, এরপর পরে থাকে কি 2, তাহলে -2 পেশে গেলে +2 হবে, এবং স্কোয়ার আছে স্কোয়ারের পেশে পাঠাইলে রুট হবে, তাহলে তার মানে কি √a প্লাস 1/√এর মান √2। কিন্তু আমাদের তো এইটার মান চাই না, চাইছে কি √2 আর গুণ করতে হবে, তার মানে আমি উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করলাম, গুণ করলে কি √2 আর √2 মিলে একটা আস্তা 2 পাওয়া গেল, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার 2। আশা করি বুঝতে পারছো। তো পরের এমসিকিউতে যাই। তো দেখো 4 নম্বর এমসিকিউতে a ইকুয়াল টু, তাহলে এটাও আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে শর্টকাটে করতে পারি। তো কীভাবে দেখো, আমরা প্রথমে লিখব এক্স, তারপর আলফা ক্যাল, তাহলে ইকুয়াল 2 মাইনাস √3, এই এখন এইটা দিয়ে ইকুয়াল দেবা। এখন এইটা কি হইলো, এইটার মানটা স্টোর হয়ে গেল এক্সের মান, ঠিক আছে। তাহলে এখন এই যে এক্সের মান আমরা স্টোর করলাম, তাহলে সেইটা আমরা এসিতে রাখি। এরপরে আমাদের বলছে, অথবা এটা অন্যভাবেও করা যায়, তো আমরা প্রথমে যেটার মান চাইছি সেটার সমীকরণ লিখি x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এবার তুমি কেএলে চাপ দেবা, কেএলে চাপ দেওয়ার পর x এর মান চাইছে, তো x এর মান যেটা চাইছে আসলে তো x এর মান ডাইরেক্ট দেওয়া হয়েছে, তাহলে এখানে সেইটাই করবা, 2 মাইনাস √3 ইকুয়াল দাও, একদম সরাসরি চলে আসছে -8√3, এই যে -8√3। তাহলে আবার একটু রিক্যাপ করি। প্রথমে যার মান চাবে, এই ক্ষেত্রে যদি এক্স্যাক্টলি এক্স এর মান দেয়া থাকে বা এর মান দেয়া থাকে, তাহলে আমাদের আর উঠানোর কোনো প্রয়োজন নেই, তাহলে যার মান চাইছে সেই সমীকরণটাই সরাসরি ক্যালকুলেটরে উঠাবো, উঠানোর পরে কেএলে চাপ দিয়ে এক্স এর মান আমি যেটা জানি সেইটাই উঠাই দেবো, যে 2 মাইনাস √3, তারপর ইকুয়াল দেবো, তাহলে সরাসরি -8√3 আমাদের মান, কাঙ্ক্ষিত মান চলে আসলো। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এটা সলভ করা যায় কিভাবে দেখি। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রথমে এর মান দেওয়া আছে, তাহলে আমাদের যেহেতু 1/a লাগবে, এখানে 1/a এর মান বের করব, এবং নিচে আমরা √এর মান রাখবো না, এই কারণে আমরা কি করব, নিচে দেওয়া আছে যেহেতু 2 মাইনাস √3, এই কারণে আমরা উপর এবং নিচে
এর বিপরীত সাইন সহ গুণ করব। 2+√3 উপরেও এবং নিচেও কি গুণ করলাম, এবং নিচে a+b × a-b এর সূত্র অর্থাৎ a² - b² এর সূত্র পড়ছে, এবং সেইটাই আমরা লিখছি a² - b²। তারপরে দেখো 4 থেকে 3 গেলে থাকে 1, নিচে 1 লেখার দরকার নেই, তার মানে ফাইনাল অ্যান্সার 1/a 2+√3। এরপর আমাদের মান a² - 1/a², তাহলে এখানে আমরা দেখো a² - 1/a² ইকুয়াল টু a+b × a-b, আমরা সরাসরি একবারে করে দিলাম। তাহলে এর মান আমরা বসাবো, প্লাস এই বি এর মান বসাবো, তারপর আবার এখানে এর মান বসাবো, এবং বি এর মান যখন বসাবো, যেহেতু এখানে মাইনাস সাইন, এই কারণে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। এই যে এইখানে 1/a এর মান কত, 2+√3, তাহলে দুটোই প্লাস, এই জন্য মাইনাস সাইনের কারণে দুটা চিহ্ন পরিবর্তন হয়েছে। তারপর দেখো এটা এখানে কাটাকাটি যায় √3, আর এখানে থাকে 4, আর এখানে কাটাকাটি যায় 2, থাকে -√3, তাহলে এটা গুণ করলে -8√3। তো পরের ম্যাথটা যাই। বলা হচ্ছে x/y = 2/3 হলে এটার মান বের করো। তো এটা আসলে ক্যালকুলেটরে করা যাবে না, সব তো আর এক্স্যাক্টলি করা যাবে না ক্যালকুলেটর দিয়ে, তো এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি অনেকভাবেই করা যায়, তো ইজিয়েস্ট হচ্ছে এটা। দেখো আমরা এটারে আর গুণন করলাম, আর গুণন করার পরে দেখা গেল 3x = 2y, অর্থাৎ 3x এর মান হচ্ছে 2y, অথবা 2y এর মান হচ্ছে 3x। তাহলে এখানে দেখো এখানে যে 6x আছে, তাহলে 6xকে আমরা ভাঙাইয়ে এভাবে লিখতে পারি 3 × 2 = 6, তাহলে 2 × 3x + y, আর নিচে তো 3x আসছে, তাহলে এই 3x এর পরিবর্তে আমরা এই যে 3x এর পরিবর্তে আমরা এখানে 2x বসাইতে পারলাম, এবং নিচে এই 3x এর পরিবর্তেও 2y বসাইলাম। তাহলে এটা গুণ করলে 2 × 2 = 4, 4 এর সাথে আরেকটা y যোগ হলে 5y, আর নিচে দেখো নিচে দেওয়া আছে 2y + 2y অর্থাৎ 4y। তাহলে ফাইনাল অ্যান্সার এই y কাটা গেল, তাহলে 5/4, এবং অ্যান্সার 5/4। 6 নম্বর দেখো, 6 নম্বর বলছে 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখন পূর্ণবর্গ মানে কি, এই যে আমরা লিখি a+b², তাহলে এইটা পূর্ণবর্গ। আবার এই যে 9 এর আমরা লিখতে পারি কি 3a², তাহলে এই সংখ্যাগুলোরই বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, অর্থাৎ যেটার উপরে রুট করলে একদম আস্তা সংখ্যা চলে আসে a+b, যেমন √9 = করলে 3। আবার উল্টোভাবে ভাবলে এইটা, যে যেটার উপরে স্কয়ার দেওয়া যায়, স্কয়ার, এই যে কোনো সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে, ওই সংখ্যাটারই বলা হয় পূর্ণবর্গ। অর্থাৎ এই যে 9কে কিন্তু পূর্ণবর্গ বলা যাবে না, ঠিক আছে, বলা যাবে কি এই যে 3a², এই যে এইটাকে, ঠিক আছে, 9কে বলা যাবে ওই হিসেবে যে √9 বসাইলাম, তাহলে কি হইলো আস্তা 3, মানে এটা সংখ্যা পাওয়া গেল। এটাই সোজা কথা, আমার a+b² এরকম যদি আনতে পারি, ওইটাই হচ্ছে পূর্ণবর্গ। তাহলে এখানে আমার a+b² এর সূত্র আনার চেষ্টা করব। তো দেখো এখানে 4x আছে, তাহলে এখানে লেখা যায় 2x, তার উপরে স্কয়ার, তার মানে কি 2x এর হোল স্কয়ার, এটা হচ্ছে a, তাহলে a হচ্ছে যে a² + 2ab, তাহলে a অবশ্যই এটা দিতে হবে। এখন দেখো এখানে আছে শুধু 2, এখন এখানে যদি আমি 2x গুণ করি, তাহলে এটা কি একটা নতুন সংখ্যা চলে আসলো। এই জন্য আমরা যদি 1/2x দিই, তাহলে কিন্তু আমাদের কাটাকাটি গেলে মান আগেরটাই থাকে। তাহলে এখানে 2 পরিবর্তে 2 এর সাথে যদি আমরা 2x × 1/2x গুণ করি, তাহলে আমাদের কাটাকাটি যায় এবং মান আগেরটাই থাকে, কোনো পরিবর্তন হয় না, কিন্তু আবার সূত্রে পড়ে যে a² + 2ab প্লাস তাহলে b², এন্ড অবশ্যই তাহলে এটা আমরা অতিরিক্ত আনলাম প্লাস 1/2x², তাহলে এটা আমরা কত অতিরিক্ত আনলাম 1/4x², তাহলে এই সংখ্যাটাই আমার অতিরিক্ত কি যোগ করতে হবে, এইটাই আমাদের বসে কত যোগ করতে হবে। তাহলে এই যে প্লাস 1/4x², এইটাই আমাদের যোগ করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আমরা পূর্ণবর্গ পাবো। এটা হচ্ছে বিষয়। তো পরবর্তী এমসিকিউ দেখি। তো দেখো দেখো 7 নম্বর বলা আছে x + y = 7 √7, x - y = √6 হলে x² + y² এর মান কত। তো
তো এটাও আসলে ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, এটাও আমাদের ম্যানুয়ালি করতে হবে এবং দ্রুতই করা যায়, এটা বেশ একটা বড় ম্যাথ না। তো দেখো এখানে আমাদের মান চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, 2x² প্লাস ওয়াই স্কোয়ারের একটা সূত্র জানি। এখন আমাদের যদিও এটার মান চাই না, কিন্তু আমরা জোর করে এখানে এটা 2 দিলাম, কারণ কি এটুক যদি আমরা দেই তাহলে আমরা এটা প্রপার সূত্র আনতে পারবো। তাছাড়া কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো না। কারণ কি দেখো, আমি যদি x² প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র যাই তাহলে কি হয় দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই তো সূত্র। এখন আমি তো 2ab মানই জানি না, আর এখানে তো এরকম না x ইন্টু 1/x কাটাকাটি যাবে 2ab, কিন্তু এখানে তো 2ab কাটাকাটি যায় না, অর্থাৎ আমাদের এখানে এর মান দরকার। যদি আমরা সরাসরি সূত্র দিয়ে করতে চাই তাহলে এই ম্যাথটা ওইভাবে করা যাবে না। এই কারণে আমাদের এই টেকনিকের অবলম্বন নিতে হবে। এই টেকনিকটাকে আমরা জানি 2x² প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এই সূত্রটা হচ্ছে গিয়া তোমার এবি ছাড়াই আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি এবং আমরা এটার মান সরাসরি ব্যবহার করতে পারবো। তাহলে আমরা জানি 2x² প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমাদের তো দরকার এইটার মান, এই জন্য আমরা কি গুণাকারে 1/2 রাখছি। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে কি কিন্তু আগের মানই থাকে। কিন্তু আমার একটা লাভ হইলো যে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই যে মান দেওয়া আছে এইটা দিয়ে আমরা এটার মান বের করতে পারলাম। এই ক্ষেত্রে আমাদের এবির মান কোনো প্রয়োজন নাই, এই সে বিষয়। তো আমরা মান বসাই দিলাম যে 30, এখানে 7 স্কোয়ার আর √6 এর স্কোয়ার, তার স্কোয়ার রুটে কাটাকাটি দিয়ে 7 প্লাস 6 ইন্টু হাফ, এই সে বিষয়। এরপরে দেখো আমরা 8 নম্বর দেখি। 8 নম্বরে বলা আছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে এখন এই ধরনের ম্যাথও আমাদের ম্যানুয়ালি করতে হবে, আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো না। তো এটা ম্যানুয়ালি কীভাবে করা যায় দেখো, আমরা যেটা দেয়া আছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এটা, এখন আমরা 3√3 এটাতে চাইলেই কিন্তু লিখতে পারি √3 এর কিউব। তাহলে দেখো এখানে কিউব আর এখানে কিউব কিন্তু উঠাই দিতে পারলাম। উঠাই দেওয়ার পরে আমাদের ফাইনাল মান কি থাকে, a মাইনাস বি ইকুয়াল টু √3। তাহলে এখন আমাদের মান চাইছি কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখন ওইটা লেখো, ওইটা মানেই তো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি মান তো আমরা জানি √3, তাহলে তার উপরে স্কোয়ার দিলে ফাইনাল অ্যান্সার। এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। তো দেখো 9 নম্বর প্রশ্নে x⁴ মাইনাস 5x² প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x প্লাস 1/x এর মান কত। তো এখন এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করা যায়, তো আমরা একটু দেখি ক্যালকুলেটরে কিভাবে করে। প্রথমে সমীকরণটা উঠাবো x⁴ মাইনাস 5x² প্লাস 1 তারপর ইকুয়াল 0, তারপর শিফট ক্যাল, তারপর ইকুয়াল দাও। এই যে আমাদের মান চলে আসছে x⁴ মাইনাস 5x² প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা একটু শিফট ক্যাল আবার করি। আচ্ছা এটা একটু আমরা ক্লিয়ার করি, হ্যাঁ আবার নতুনভাবে করি। তো দেখো আমরা এবার 9 নম্বর এমসিকিউ দেখব। তো কি বলা আছে, x⁴ মাইনাস 5x² প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x প্লাস 1/x এর মান কত। তো এটা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, তো দেখি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করার চেষ্টা করি। তো প্রথমে x⁴ উঠাবা মাইনাস 5x² প্লাস 1 ইকুয়াল 0, তারপরে শিফট ক্যাল ইকুয়াল। তো ক্যালকুলেশন করতেছে, তো হ্যাঁ এবার ঠিক আছে।
দেখো মাঝে মধ্যে কিন্তু ক্যালকুলেটরেও ভুল দেয়, এর আগে কিন্তু ঠিক হয়নি। তো এবার ঠিক আছে মানটা। তো এবার আমরা এসিতে চাপ দিব, এরপরে আমরা এক্স প্লাস 1/x, তারপর ক্যাল দিব, তারপর ইকুয়াল দিব। দেখো 2.64, তাহলে 2.64 কার সাথে মিলে সেটা একটু আমাদের দেখা প্রয়োজন। তো √3 ইকুয়াল দাও, তাহলে কত আসে দেখো 1.7, তাহলে মিলল না, তাহলে √7 ইকুয়াল দাও, তারপর এইচডিতে, তাহলে দেখো 2.64, তার মানে এক্স্যাক্টলি মিলে গেল, তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা কীভাবে করতে পারি ম্যানুয়ালি, তো x⁴ - 5x² + 1 = 0 লিখলাম। এরপরে আমরা কি করব, সর্বোচ্চ যে ঘাতটা আছে সেটাকে রাখবো বাম পাশে এবং এর সাথে সংখ্যাটা রাখবো, বাকিগুলা আমরা ডান পাশে পাঠাই দেবো। তাহলে কী হলো, -5x² পেশে গেলে প্লাস হয়, তারপরে যে 5x², এই x²টা মানে শখটা বাদে x² দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ দেবো। ভাগ দিলে কি হয়, x⁴ এর x² দিয়ে ভাগ দিলে x² থাকে প্লাস 1/x² = 5 থাকে। এরপরে দেখো a² + b² হইল, তাহলে a² + b² সূত্র দুইটা, প্লাসেরও আছে মাইনাসেরও আছে, যেহেতু আমাদের এই প্লাসের মান চাইছে এই কারণে আমরা প্লাসের সূত্র নিলাম, a + b² - 2ab, তারপর =5, তারপর ab কাটা যায়। এরপরে a + b² = 7, কারণ -2 আছে ওই পাশে গেলে হবে 7, তারপর স্কোয়ার আছে ওই পাশে পাঠাই দাও, তাহলে হবে √। আশা করি বুঝতে পারছো। তো একটু সেভ করে নিই। তো 10 নম্বর দেখো, 10 নম্বরে a + b-র মান দেওয়া আছে, a² + b² এর মান দেওয়া আছে a³ + b³। তো সর্বপ্রথম দেখো আমরা বুঝলাম যে a³ + b³, এখন a³ + b³ এর সূত্র কি a + b² - 3ab + a + b। এখন কোনো এই প্রশ্নে কি কোথাও দেয়া আছে ab-র মান? দেয়া নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ab-র মান আগে বের করতে পারি, তাছাড়া এই ম্যাথটা সলভ করা যাবে না। এই কারণে আমি a² + b² এইটা নিলাম মানটা। এখন আমরা জানি a² + b² এর মান এর সূত্র প্লাস দেওয়া আছে মাইনাস দেওয়া, যেহেতু আমার a + b-র মান দেওয়া এই কারণে আমি প্লাসের সূত্র নিয়েছি। তো a + b² - 2ab = 8। তাহলে এক্ষেত্রে আমরা a + b-র মান বসাই দিলাম, তারপর হইলো কত, 4a² দিলে হয় 16। এখন দেখো এই -2ab-টার ওই পাশে পাঠিয়ে দিলে কী হবে 2ab, আর 8কে এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হবে, তাহলে 16 - 8 থাকে কত 8, এবং 2ab = 8 লেখা যায় একবারে। তো ab = কত হবে 4। তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম a³ + b³-এর, তাহলে এখানে আমরা প্রত্যেকটার মান বসাই দিলাম, তারপর ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 16। তো 11 নম্বর দেখো, 11 নম্বরও সরাসরি ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো কীভাবে করবো দেখো, p² আছে, এখন দেখো আমরা এক্স্যাক্টলি p এর মানই তো বের করতে পারি, রুট দিলেই তো এটার p এর মান বের হয়, তাহলে আমরা সেটাই করব। এই যে মানটা দেওয়া আছে √13 প্লাস তার উপরে আবার √168, তার মানে আমি যে মানটা আছে তার উপরে রুট দিলেই কিন্তু আমার এক্স্যাক্টলি p এর মান বের হয়, কারণ এখানে কিন্তু 1/p² এর মান চাই না, চাইছে 1/p, এই কারণে আমরা এই রুটে বানাই নিলাম। তাহলে এইটা ইকুয়াল দিয়া আমরা মানটা রেখে দিই স্টোর করে, তারপর কি করতে পারি, তারপর 1/x লিখলাম, এই তারপর ক্যালি চাপ দিলাম, তারপর যেটা আছে ওইটা ইকুয়াল দাও। এখানে একটু গড়বড় করতেছে, মানে আবার একটু ক্যালকুলেশন করি, 13 প্লাস √168 ইকুয়াল দাও 5.8। হ্যাঁ, এটা আমরা অ্যান্সার হিসেবে দেখি আবার ঠিক আছে কিনা, হ্যাঁ এবার ঠিক আছে। তারপর এবার আমরা 1/x দিব, তারপর ক্যালে দেওয়ার পর এখানে অ্যান্সার দিব x এর মান, কারণ ওইটাই আমরা করেছি। তাহলে কত আসলো মান 0.196, তাহলে 0.196 এটা কার মান, এটা আমাদের দেখতে হবে, দেখি এটা হয় কিনা। তো √7 - √6 ইকুয়াল দাও, এইচডি দাও। আশা করি এই যে মিলে গেল, বুঝতে পারছো। এখন এটা যে আমরা 1/x দিয়ে তারপর যে ক্যাল দিয়ে করলাম, এটা না করিয়াও সরাসরিও করা যায়। কিভাবে, প্রথমে তুমি এইটাকে 13 প্লাস
168 এইটি ইকুয়াল দিয়ে রাখো, তাহলে এটা কিসের মধ্যে স্টোর হলে অ্যান্সারের মধ্যে। দেখো এই যে অ্যান্সার ইকুয়াল টু, হ্যাঁ অ্যান্সারের মধ্যে। এখন এই অ্যান্সার মানে কি, এই যে পি এর মান, এখন এই পি এর উপরে ইনভার্স দেওয়া মানেই তো 1/p, তাহলে এই অ্যান্সারের উপরে যদি আমরা ইনভার্স দিই তাহলেই তো আমাদের কাঙ্ক্ষিত মান বেরোবে। তাহলে অ্যান্সার ইনভার্স দাও, ইকুয়াল দাও, তাই দেখো 0.196। তাহলে এভাবেও আরও দ্রুত করা যাবে। তা আশা করি বুঝতে পারছো। তো আমরা পরের মাঠটা দেখব, নেক্সট স্লাইডে যাই। তো পরবর্তী ম্যাথটা দেখি। 12 নম্বর ম্যাথে বলা আছে কি, নিচের কোণটি 2p² - p - 1 এর উৎপাদক। তো এই ম্যাথটা অপশন টেস্টের মাধ্যমে করা যায় ক্যালকুলেটর দিয়েই। সরি। তো দেখো আমরা প্রথমে ইকুয়েশনটা পুরোপুরি উঠাবো ক্যালকুলেটরে। 2x² - x - 1, তারপরে কেলে চাপ দেওয়ার পরে অপশন টেস্ট কীভাবে করবো, এখানে দেখো দেয়া আছে p - 1, তাহলে এটাকে আমরা মনে মনে ইকুয়েশনটা 0 লিখতে পারি। p - 1 = 0 ধরলে p এর মান 1 বের হয়। এই যে যারা বুঝো না, দেখো এটা যদি আমরা এইভাবে করি p = 1 বের হবে। তাহলে আমরা এই সমীকরণ উঠাবো, তারপরে ক্যালে দিব, তারপরে x এর মান চাই, তাহলে x এর মান এবার কত দিব, p = 1, তাহলে এই যে 1 ইকুয়াল দাও, তাহলে এই দেখো 0 আসছে, তাহলে যে ক্ষেত্রে মান 0 আসবে ওইটাই আমাদের সঠিক উত্তর, তাহলে এইটাই হবে তার উৎপাদক। এখন আরও অন্যান্য অপশন আছে, ওগুলো কীভাবে টেস্ট করবা, দেখো ক্যালে আবার চাপ দেওয়া, এটা কি p = -1 লেখা যায়, তাহলে দেখো x এর মান -1 ইকুয়াল টু দাও, তাহলে দেখো 0 কিন্তু আসে না, তার মানে ওটা হবে না অ্যান্সার, তার মানে অ্যান্সার হবে এইটাই সঠিক। আর ম্যানুয়ালি কীভাবে করব, এটা মিডল টার্ম করলেই হবে, 2p² - p - 1, তো এটা মিডল টার্ম করো, 2 অক্ষে 2, তারপরে 2p কমন নেওয়ার পরে এটা আসে দেখো। তারপর আমরা 14 নম্বর দেখি। 14 নম্বর কি, a+b এর মান দেওয়া আছে, a - b এর মান দেওয়া আছে। তো এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, এটা আমাদের ম্যানুয়ালি নিজেদের করতে হবে এই ধরনের প্রশ্নে। তো এখানে বলা আছে কি, a² - b² = 24, তো এটা মুখোমুখি করা যায়, কারণ আমরা জানি a² - b² এর মান কত, a+b × a - b, তাহলে 6 আর 4 গুণ করলে এটা 4 × 6 = 24, তার মানে প্রথমটা সঠিক। এবার দেখো দ্বিতীয়টার কি বলছে, a² + b², এখন a² + b² এর সূত্র কি, a + b² - 2ab, কিন্তু আমি তো 2ab এর মান জানি না, যেহেতু 2ab এর মান জানি না, এই কারণে আমরা জোরপূর্বক এই মানটার সাথে 2 গুণ করবো, তাহলে 2a² + b² সূত্র ইউজ করতে পারবো, যেহেতু আমি 2 গুণ করছি এই জন্য আবার হাফ দিয়ে গুণ করলে 2 আর 2 কাটাকাটি গেলে আগের মানই থাকে, অর্থাৎ এই মানটা অপরিবর্তিত থাকে। কিন্তু আমাদের একটা সুবিধা হচ্ছে যে 2a² + b² সূত্রে কোনো এবির মান দরকার হয় না, এই যার কারণে আমরা সরাসরি a + b এবং a - b এর মান বসাতে পারবো। তো আমরা সেই কাজটাই করছি। 2a² + b² সূত্র কি, a + b² + a - b², তারপর কি হাফ গুণাকার আছে, তাহলে a + b এর মান বসাও, a - b এর মান বসাও, বসাইছি আমি সরাসরি, a + b এর মান হচ্ছে 6, তাই 6 এর উপরে স্কয়ার দিলে 6 × 6 = 36, a - b এর মান 4, 4 এর উপরে স্কয়ার দিলে 4 × 4 = 16, তাহলে 36 আর 16 যোগ করলে হয় 52, 52 / 2, তাহলে এটা করলে ফাইনাল অ্যান্সার হয় 26, এবং আমাদেরও কি দেয়া আছে 26। এখন 4ab, তাহলে 4ab ডাইরেক্ট সূত্র, a + b² - a - b² মান বসাও, বিয়োগ করো, মান পাওয়া গেল 20, এবং 20 মিলল, তার মানে কি আমার এটার 3টা অপশনই কারেক্ট, তার মানে এটার অ্যান্সার হবে এটা। এবার আমরা 15 নম্বর ম্যাথে যাই। তো 15 নম্বর ম্যাথ, এটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে, তাহলে এখানে এই পুরো সমীকরণটাই আমরা ক্যালকুলেটরে উঠাইতে পারি। তো আমরা উঠাই x, তারপর 2x
টু ওঠে না, টু তারপর হচ্ছে হাফ, হ্যাঁ, তারপরে শিফট ক্যাল ইকুয়াল দাও, এই যে আমাদের মান চলে আসলো। তারপর এসিতে চাপ দাও। এরপর আমরা ইকুয়েশন উঠাবো 4x² মাইনাস 1/4x²। এবারে ক্যালে চাপ দাও এবং এক্সের মান ওইটাই দেওয়া আছে, ইকুয়াল দাও। মান কত আসে? -10 পয়েন্ট। তো মাইনাস তো আসার কথা না, যেহেতু স্কোয়ার আছে। আচ্ছা, আমরা অন্যগুলো একটু টেস্ট করে দেখি মান ঠিক হয় কিনা। টু এক্স প্লাস 1/2x, তারপর ব্র্যাকেট, তারপর হোল স্কোয়ার, তারপর ক্যাল দাও। এই যে এক্সের মান ওইটা আগেরটাই, ইকুয়াল দাও 13। দেখছো এটা মিলছে, তার মানে আমার কিন্তু ম্যাথটা ঠিকই আছে। আগেরটা কিছু একটা সমস্যা আছে, ওটা পরে দেখবো। তো দ্বিতীয় অপশনটা 13 ঠিক আছে। এবার তৃতীয় নম্বর অপশন দেখো, ক্যালে চাপ দাও। তৃতীয় নম্বর করতে হলে আমাদের আগে পুরো উঠাতে হবে। 4x² প্লাস 1/4x², ক্যাল দাও, তারপর ইকুয়াল দাও 11। তার মানে 11, তার মানে প্রথম মানটা আসলে ভুল। তাহলে এটা আমার একটু ভুল হয়েছে, এখানে এটা হবে না। তো এটা আমি একটু ঠিক করে নেই। তো সঠিক অ্যান্সার হবে 2 ও 3। তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার। তাহলে দেখো, তাহলে আমি ম্যানুয়ালি করছি, তাহলে হয়তো বা ভুল আছে। কারণ প্রথমটায় দেখো, এটা আমরা যদি মাইনাস দিই তাহলে কিন্তু মিলে না। দেখো মাইনাস দিলাম, ক্যাল দিলাম, ইকুয়াল দিলাম, দেখো মাইনাস আসে, তাহলে এখানে কিন্তু পজিটিভ মান আছে, তাহলে এটা কিন্তু মিলে নাই। এখন এটা দেখি আমরা ম্যানুয়ালি কি করছি, কোথায় কি ভুল করছি। এখানে প্রথমে এ আছে 2a মাইনাস 3 ইকুয়াল টু হাফ, তাহলে আমরা গুণ করলাম। তাহলে গুণ করলে ওই ফর্মেটে পড়ে যে আমরা সংখ্যাটাকে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস, এবং এইটা -3a ওই পাশে পাঠাইলে +3a হয়। এরপরে আমাদের কাজ কি, এইখানে যেহেতু এ আছে সহ এই চলক, তাহলে এ দ্বারা প্রত্যেকটাকে ভাগ করব। তো ভাগ করলে এ একটা কাটা যায়, তাহলে থাকে 2a মাইনাস, এখানে কি ভাগ করলে নিচে গুণাকারে থাকবে 2a, হ্যাঁ 2a মাইনাস 1/2a ইকুয়াল টু মান 3। এখন আমরা প্লাসের মানটাও বের করব। এখন প্লাসের মানটা কি হবে, এখানে দেখো 2 নম্বর অপশনে সেটা বের করা লাগবে, এই জন্য 2 নম্বরটা আমরা করলাম আগে। 2a প্লাস 1/2a এর হোল স্কোয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে 2a, এখানে দেখো এই যে 2a কাটা যায়, পড়ে থাকে 4। তাহলে এখানে a মাইনাস বির মান আমরা বের করছি 3, তাই 3 3 9, 9-এর সাথে 4 যোগ করলে হয় 13। তাহলে এটা যদি স্কোয়ারটা এর মাথায় দাও, তাহলে কিন্তু কি বের হয়, এ প্লাস বির মান বের হয়। তাহলে এ প্লাস বির মান হচ্ছে √13। তাহলে 1 নম্বর অপশনে কি আছে, 4a² মাইনাস 1/, তাহলে a² মাইনাস b² সূত্র পারে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমার a প্লাস বির মান কত আসে, a প্লাস বির মান আসে আমার √13, এবং a মাইনাস বির মান আসে 3। তাহলে এটাও তো ঠিক আছে। তাহলে হয়তো বা ক্যালকুলেটরে ভুল, ক্যালকুলেটরে অনেক সময় এরকম ভুল মান আসে। তো ক্যালকুলেটরে এটা ভুল আসছে, দেখলে তো 10.81, তাহলে এটা 3√13, এটার মান কত একটু দেখি। হ্যাঁ 10.81, তার মানে ক্যালকুলেটরে কিছু একটা ভুল হয়েছে, কারণ এখানে তো আমরা ম্যানুয়ালি করলাম, ব্যাটটায় তো কোনো ভুল নাই। এখানে একটা কথা বলতে পারো অনেকে, যে স্কোয়ার যেহেতু আছে, তো এই পাশে দিলে প্লাস মাইনাস √13 হয়। তবে এই ধরনের ম্যাথে
পজিটিভটাই বেশি গ্রহণযোগ্য, নেগেটিভটা গ্রহণ না। তাহলে এখানে মান বসাইলে তো ঠিকঠাকই আসে। তাহলে এটা তিনটেই অপশন, তাহলে এটা আসলে ভুল নাই, এটা ঠিকই আছে। তাহলে এটা তিনটেই অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার তাহলে 4 নম্বর। ক্যালকুলেটারে ভুল, তাহলে অ্যান্সার এইটাই সঠিক। হ্যাঁ, এরপরে আমরা লাস্ট 13 নম্বর এমসিকিউ দেখি। বলা আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হলে এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে যেহেতু দুটার মান দেওয়া আছে। তো দেখো কিউবিক রুট 27, এখন এই যে কিউবিক রুট 27 এটারে কিন্তু ভাঙাইয়া লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, 3 পাওয়ার 3 দিলেই তো 27, এবং কিউবিক রুট থাকলে এর পাওয়ার 1/3 দেওয়া যায়। তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আমাদের কাঙ্ক্ষিত মান থাকে 3। আর যদি ক্যালকুলেটরে সরাসরি বসাইতে চাও সেটাও বসাইতে পারবা। কিভাবে, অনেকে পারো না বসাইতে, তো দেখো দেখাই দেই। প্রথমে কি করবা, শিফট তারপর এই যে অপশনটা আছে এখানে চাপ দিবা, তাহলে কিন্তু আসবে। তাহলে এখানে এই পেটের ভিতরে 3, তারপর আমরা ক্যালকুলেটরে 27 দিলাম, ইকুয়াল দাও, দেখো ডাইরেক্ট 3 মান বের হয়ে গেছে। যদি কেউ এটা না বোঝো তাহলে ক্যালকুলেটর দিয়েও ডাইরেক্ট করতে পারো এমসিকিউর ক্ষেত্রে, তবে সৃজনশীলের ক্ষেত্রে একটু দেখাই দিলে ভালো। আর একান্তই যদি না পড়ো তাহলে ক্যালকুলেটর এভাবে মান বসে ডাইরেক্ট বসাই দেবে, তাতেও আশা করি সমস্যা হবে না। তো এরপরে দেখো স্কোয়ার আছে, স্কোয়ার ওই পাশে গেলে কী হবে, রুট হবে। তাহলে এ প্লাস বির মান হচ্ছে √3, আর আমরা এক্স ওয়াই এর মানও 0। এখন 1 নম্বর অপশন কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান 3, এটা আমরা যাচাই করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা প্লাস দিয়েও নিতে পারি, মাইনাস দিয়েও, যেহেতু আমরা প্লাসের মান বের করছি এই কারণে প্লাসের সূত্র নিব। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা মান বসাই দিচ্ছি। এটার মান হচ্ছে √3, তার স্কোয়ার দিলে হয় 3, আর এক্স ওয়াই এর মান কত 0, তাহলে 0 দিলে টোটালটাই 0 হয়ে যায়। তাহলে এইটা স্কোয়ার মাইনাস 0, তার মানে কি 3 হয়, ঠিক আছে। তার মানে, এবং 2 নম্বর দেখি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কি ডিরেক্ট আমরা করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা ডিরেক্ট একবারে নিলাম √ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এখানে দেখো 4ab, এখানে এক্স আর ওয়াই এর মান তো 0, এক্স ওয়াই এর মান 0 দেওয়া আছে, তাহলে এইটার টোটালি 0 আসবে, তাহলে মাইনাস 0 দিলাম। আর এ প্লাস বির মান আমরা জানি √3, তার স্কোয়ার, তার মানে কি 3 মাইনাস 0, তার মানে কি থাকে 3 থাকে, তার উপরে আবার একটা রুট, এই কারণে √3। আশা করি বুঝতে পারো, কারণ ভিতরে একটা √3, তার উপরে স্কোয়ার দিলে হয় কত 3 হয়, কিন্তু তার বাইরে আরেকটা রুট আছে এই কারণে √3 থেকে যায়। এবার 3 নম্বর দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3√3। এখন এইটা দেখি আমরা মিলিয়ে পারি কিনা। তার সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই পুরো অংশটা করার কোনো প্রয়োজন নাই, কারণ এক্স ওয়াই এর মান 0, তাহলে টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে √3 উপরে কিউব থাকলে তাহলে কি হবে 3√3 হবে, তার মানে 3টাই সঠিক। আশা করি বুঝতে পারছো।